हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जस्ट स्टडीज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 84। এর আগে টোটাল আমরা 83 মক টেস্ট ডিসকাস করছি। প্রতিদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমরা মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে। এর মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে। তার সাথে আবার ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের আসবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন আপডেট এই ক্লাসগুলো লিংক এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটা জয়েন করবে, গ্রুপ ডি রিলেটেড ফ্রি পিডিএফ। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে। 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে, এটা প্রতিদিন রাত 9টার সময় আমরা রিভিশন ক্লাস করছি। এই 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের এই কোশ্চেন গুলো করাচ্ছি। এখানে 126টা শিফটে 3000 কোশ্চেন, এক্সট্রা ডিটেলস, 404টা ফিজিক্সের ম্যাথ পেয়ে যাবে। এর সাথে এনটিপিসি যে পরীক্ষা হয়েছিল তার সিবিটি 1 এর 60টা শিফটের তোমাদের 1200 প্লাস 1200 2400 কোশ্চেনের পিডিএফ লিংক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। ভিডিও প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে কেউ নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। এটা তোমাদের আগের দিনে হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমাদের সবাই এটা সঠিক অ্যান্সার দিয়েছিল যে উদ্ভিদের শক্তির পরম উৎস হলো কি। তো অ্যান্সার হয়ে যাচ্ছে সানলাইট বা সূর্যালোক। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আজকের প্রথম প্রশ্ন, একটি সাধারণ রকেট তেল ব্যবহার করে যে হারে, সেটা হচ্ছে কি। তো একটাই সাধারণ রকেট তেল ব্যবহার করে প্রতি 10,000 কেজি পার সেকেন্ডে। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, একটি বস্তু 3 সেকেন্ডে 25 মিটার, তারপরের 2 সেকেন্ডে আরো 15 মিটার যায়, তাহলে গড় গতি বা গড় দ্রুতি হলো কি। তো 8 মিটার পার সেকেন্ড। কিভাবে করলাম দেখো, প্রথম 3 সেকেন্ডে 25 যাচ্ছে, পরবর্তী 2 সেকেন্ডে আরো 15 মিটার যাচ্ছে, অতএব 3 প্লাস 2 5 সেকেন্ডে যাচ্ছে কত 40 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত হবে 40/5 মানে 8 মিটার পার সেকেন্ড। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো ড্যাশ। এটা এমন কোন পরীক্ষা নেই যে পরীক্ষা আসেনি, সব পরীক্ষাতে এসেছে। তো অ্যান্সার হয়ে যাচ্ছে কিলোওয়াট আওয়ার। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে জুল হচ্ছে কার্য এবং শক্তির একক এবং ওয়াট হচ্ছে ক্ষমতার একক। নেক্সট চলে আসি, যেই সমস্ত বহুকোষী ইউক্যারিওটদের কোষ প্রাচীর রয়েছে তাদেরকে আপনি কোন রাজ্যে স্থাপন করবেন, মানে তারা নিম্নত কোনটার মধ্যে পড়ছে। তো তারা পড়বে তোমাদের তোমাদের প্ল্যান্টি। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো দা 5 কিংডম রয়েছে মোনেরা, প্রতিষ্ঠা, ফাঙ্গি, তারপরে প্ল্যানেটি এবং অ্যানিমেলিয়া। তার মধ্যে প্ল্যানেটি এর মধ্যে পড়ছে তোমাদের সেই সমস্ত বহুকোষী ইউক্যারিওটিক কোষ রয়েছে যাদের। নেক্সট চলে আসি, বিদ্যুৎ প্রবাহের জন্য নিচের কোনটি একটি সম্পূর্ণ পথ। তো এখানে একটা অ্যান্সার হয়েছে সার্কিট। তো সার্কিটের যে সংজ্ঞা সেটা হচ্ছে কি, সার্কিট কাকে বলে, এ পাথ ফর ইলেকট্রিক কারেন্ট টু ফ্লো। তো এটাই জানতে চেয়েছে। নেক্সট চলে আসি, ওহমের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহের সূত্র হলো কি, বলো। তো অ্যান্সার কি হচ্ছে V/R। আমরা একটা জানি V ইকুয়াল টু হচ্ছে I/R। তাহলে তোমাকে তড়িৎ প্রবাহ মানে I ইকুয়াল টু জানতে চেয়েছে, তাহলে E ইকুয়াল টু করতে পারবে V/R। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো নেক্সট চলে আসি, যখন একটি মন্দন বল F কে বিপরীত দিকে প্রয়োগ করা হয়, দুই দিকের মধ্যে কোণ কত হবে। তো দুই দিকের মধ্যে কোণ হবে 180 ডিগ্রি। এখানে একটা জিনিস মনে রাখবে, ধনাত্মক ওয়ার্ক বা ধনাত্মক কাজ কখন হবে, যখন থিটার ভ্যালু 0 থেকে 90 এর আগে পর্যন্ত হবে। 90 ডিগ্রি যখন হবে, থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন কাজ 0 হবে। এবং ঋণাত্মক কখন হবে, যখন 90 এর পর থেকে 180 পর্যন্ত হবে। তো এখানে দেখো 90 এর পর থেকে 180 মানে 180টা অপশনে রয়েছে। তো এখানে আমাদের অপশন এ অ্যান্সার হয়ে গেল। শব্দ যখন বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন বাতাসের কণাগুলি ড্যাশ হয়। তো শব্দ যখন বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন কি হয়, তখন বাতাসের কণাগুলি উৎপন্ন তরঙ্গের দিক বরাবর কম্পিত হয়। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। শব্দ একটি অনুরঙ্গ তরঙ্গ, এটাও মনে রাখবে, এটাও বারবার পরীক্ষায় আসে। দুটি হাড়ের মধ্যে সংযোগ স্থাপন হতে পারে অন্য এক প্রকারের যোগ কলার মাধ্যমে, যেটিকে বলা হয় ড্যাশ। দেখো এই প্রশ্নটা এনটিপিসি তে এসছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা আসছে, গ্রুপ ডি তো অলরেডি এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্সার কি হচ্ছে অস্থি বন্ধনী বা লিগামেন্ট বলা হয়। তো এখানে মনে রাখবে পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অস্থি বন্ধনী বা লিগামেন্ট। লিগামেন্ট শ্বেততন্তু এবং পিত্ততন্তু এই দু ধরনের তন্তু দিয়ে গঠিত হয়। লিগামেন্টের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশি হয়। যে কোনো দুটি বিশাল বস্তুর মধ্যে আকর্ষণীয় বলকে কি বলা হয়। এটা সহজ প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, প্রত্যেকদিনই রিপিট হচ্ছে। অ্যান্সার কি হচ্ছে মহাকর্ষী বল। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সর্বাধিক কয়টি ইলেকট্রন কে কক্ষে থাকতে পারে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কোনোদিন এম কক্ষ, কোনোদিন এল কক্ষ, কোনোদিন এন কক্ষ দিচ্ছে। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে কে কক্ষে সর্বাধিক 2টি থাকতে পারে।
এল কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন, এম কক্ষে সর্বাধিক 18টা, এন কক্ষে সর্বাধিক 32টা ইলেকট্রন থাকতে পারে। নিচের কোনটি ঠিক বা ভুল? 1 নম্বরে কি বলেছে, একটি ক্ষারকে জলে সম্পূর্ণ আয়নমুক্ত করা হয়েছে এবং সেটা অনেকগুলি OH মাইনাস আয়ন উৎপন্ন করছে, এর একটি উদাহরণ হলো NaOH KOH। সেকেন্ডটাতে বলেছে একটি ক্ষারককে জলে আংশিক আয়নীভূত করা হয়েছে, সেটা অল্প OH মাইনাস আয়ন উৎপন্ন করেছে, এর উদাহরণ হচ্ছে KOH। তো এখানে কি অ্যান্সার হবে? এখানে শুধুমাত্র 1 নম্বর স্টেটমেন্টটা সঠিক, কারণ এখানে অনেকগুলো OH মাইনাস আয়ন এবং এটা সম্পূর্ণ আয়নীভূত হয়। গ্রুপ 3 পিরিয়ড 6 ল্যান্থানাম বরাবর মৌলগুলোকে কি বলা হয়? গ্রুপ 3 কোনটা হচ্ছে? এটা ফার্স্ট গ্রুপ, এটা সেকেন্ড গ্রুপ, এটা থার্ড গ্রুপ। তারপরে কি বলেছে? পিরিয়ড 6, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। তো এখানে 57 যেটা রয়েছে ল্যান্থানাম, হলুদ কালারে যেটা দেখতে পাচ্ছ। তো এই ল্যান্থানামের পর এখানে দেখো 57 পর থেকে আগের দিন করেছিলাম কি 58 থেকে 71 পর্যন্ত এই গ্রুপটাকে কি বলা হয়? ল্যান্থানয়েড সিরিজ। তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে ল্যান্থানয়েড। যদি জানতে চাই তো অ্যাক্টানয়েড, তো অ্যাক্টানয়েড হচ্ছে 90 থেকে শুরু করে 103 পর্যন্ত। এখানে কি বলবে? তে গ্রুপ 3 তে পিরিয়ড 7 এর তোমাদের অ্যাক্টানয়েড এই পর থেকে 89 এর পর থেকে এই যে 90 থেকে শুরু করে 103 পর্যন্ত। এখানে দেখো আবার 104 রয়েছে। তো এই যে এটাকে বলা হয় অ্যাক্টানয়েড সিরিজ। তো এটা মনে রাখবে। নেক্সট চলে আসি, তৃণভোজীদের ড্যাশ হজম করার জন্য একটি দীর্ঘাকার ক্ষুদ্রান্তের প্রয়োজন হয়। এটা আজকে যেন কারো ভুল না হয়, বহুবার পড়েছি, ডাব্লিউবিসিএস পরীক্ষাতে প্রশ্নটা এসেছে। অ্যান্সার কি হচ্ছে? সেলুলোজ। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি কণার উপর ধ্রুবক মানের বল প্রয়োগ হলে সেটি কণার বেগে লম্ব অভিমুখে থাকে এবং কণার গতি সমতল স্থানে সংঘটিত হয়। এটি থেকে কি বোঝা যায়? এটি থেকে বোঝা যায় যে তারা গতিশক্তির ধ্রুবক। গতিশক্তি মনে হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তো এটা মনে রাখবে। নিচের কোন জোড়াটি মিল নেই? তো বাঁ দিকের সাথে ডান দিকের কোনটা মিল নেই? তো কি অ্যান্সার হবে এখানে? এখানে মিল নেই, সেটা হচ্ছে অপশন ডি, অগ্নাশয়ে গ্লিসান ক্যাপসুল থাকে। এটা তোমাদের ভুল। কি হবে? যকৃতে থাকে গ্লিসান ক্যাপসুল। তো এটা মনে রাখবে, অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। নিচের কোনটি সঠিক তোমার কাছে জানতে চাইছি। সবার প্রথম, স্ক্যান্ডিয়াম সবচেয়ে হালকা ধাতু। তো এটা একদমই সঠিক নয়। অ্যান্সার কি হয়ে যাবে? সবচেয়ে সরি, এখানে দেখো কোশ্চেনটা যেটা অ্যান্সার হবে সঠিক যেটা, সেটা হচ্ছে হিলিয়ামের আয়নীকরণ শক্তি, আয়োনাইজেশন এনার্জি সর্বাধিক। তোমাদের বলেছিলাম বাঁ সাইড থেকে ডান সাইড পর্যন্ত যখন যাবে, তো হিলিয়াম এখানে রয়েছে, তো হিলিয়ামের আয়নীকরণ শক্তি সর্বাধিক। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে দেখো পরবর্তী বলেছে এসসি, এফআর, জি, বিআর, এগুলো হচ্ছে তরল মৌল। তো পারদ এবং ব্রোমিন এই দুটি তরল, কিন্তু এই দুটি হচ্ছে তোমাদের কঠিন। তারপর দেখো কপার, গোল্ড, সিলভার, এগুলো মুদ্রা ধাতু। তো এটাও ঠিক নয়। হিলিয়ামের আয়নীকরণ শক্তি। তো এখানে অপশন ডিটা হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং লাইটেস্ট এবং লিস্ট ডেন্স এলিমেন্ট মেটাল হচ্ছে, সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়াম দেখো 3 অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। হাইড্রোজেন এটা কোনো ধাতু নয়, হিলিয়াম এটা কোনো নোবেল গ্যাস, এবং লিথিয়াম এটা হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। তো এটা মনে রাখবে। একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 এম্পিয়ারে বৈদ্যুতিক টেনে নেয় তখন তার দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 60 ভোল্ট। বিভব পার্থক্য বাড়িয়ে যদি 127.5 ভোল্ট করা হয় তাহলে কত বিদ্যুৎ টানবে? তো অ্যান্সার কি হচ্ছে? 8.5 অ্যাম্পিয়ার। এই প্রশ্ন বহুবার রিপিট হয়েছে, একই প্রশ্ন, খালি ডাটা চেঞ্জ করে করে ওরা দিয়ে দেয়। অ্যান্সার কি হচ্ছে? দেখো, বিভব প্রভেদ 60 ভোল্ট দেওয়া রয়েছে, বিদ্যুৎ 4 অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে। এখান থেকে তুমি রোধ পেয়ে যাবে, যে আমরা একটা জানতাম ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আর ইকুয়াল টু তুমি লিখতেই পারো ভি বাই আই। তো সেটা এখানে লিখেছি। তাহলে 60/4 মানে হচ্ছে 15 ওহম। এবার কি বলছে? এই যে 60 ভোল্ট রয়েছে এটাকে বাড়িয়ে করে দেওয়া হলো 127.5 ভোল্ট। তাহলে কত বিদ্যুৎ টানবে সেটা জানতে চাইছে। তাহলে এখান থেকে তুমি কি করবে? এখন বিভব প্রভেদ বাড়িয়ে যদি 127.5 ভোল্ট করা হয়েছে, তাহলে হিটার দ্বারা বিদ্যুৎ টানবে আবার সে একই ভি ইজ ইকুয়াল টু, যদি আই ইন্টু আর হয়, তোমাকে আই বার করতে চেয়েছে, তাহলে তুমি লিখতে পারো ভি বাই আর। ভি হচ্ছে কত, বাড়িয়ে কত করেছে 127.5, আর আর তো তুমি বার করলে 15 ওহম। তো এটা থেকে 15 দিয়ে ভাগ করলে 8.5 অ্যাম্পিয়ার। এবার দেখো, এই ভাগটা আমার আগে থেকে করা ছিল বলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারলাম, কিন্তু তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে খাতায় কলমে করতে হবে। তো এটা ঘরে বসে প্র্যাকটিস করবে, অ্যান্সার বার করবে, তারপরে নেক্সট কোশ্চেনে যাবে। প্রবাহিত জলের স্থিতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় কিসের দ্বারা? অ্যান্সার কি হয়ে যাবে? জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র দ্বারা। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি পদার্থের ঘনত্ব হলো কি? তো একটি পদার্থের ঘনত্ব হচ্ছে প্রতি একক ঘনফলের ভর। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ঘর্ষণ দ্বারা সম্পূর্ণ কাজ কেমন হয়? তো ঘর্ষণ দ্বারা কেমন কাজ সম্পন্ন হয়? তো ঘর্ষণ দ্বারা নেতিবাচক বা নেগেটিভ কাজ সম্পন্ন হয়। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। রেনভিয়ারের নোড হলো কিছু আণুবীক্ষণিক ফাঁক যা দেখতে পাওয়া যায় নিম্নোক্ত কোথায়? এবং এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও দেখবে কারো না কারো শিফটের মধ্যে চলে আসবে। অ্যান্সার কি হচ্ছে?
মায়োলিনেটেড অ্যাকশন, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং দেখো নোড অফ রেনভিয়ার আর মাইক্রোস্কোপিক গ্যাস ফাউন্ড উইথিন মায়োলিনেটেড অ্যাকশন, তো মায়োলিনেটেড অ্যাকশন এটা দেখতে পাওয়া যায়। H2O2 প্লাস Cl2, এখান থেকে 2HCl প্লাস O2 উল্লেখিত বিক্রিয়াতে H2O2 কি কাজ করে, কি হিসাবে H2O2 এটা কি হিসাবে কাজ করে, তো H2O2 এটা একটি বিজারক পদার্থ হিসাবে কাজ করে। নিম্নলিখিত কোন বিজ্ঞানী পঞ্চম স্টেট অফ ম্যাটার্স এর জন্য কিছু গণনা করেছিলেন, তো সেটা হচ্ছেন কে, তো সেটা হচ্ছেন সত্যেন্দ্রনাথ বোস, অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মনে রাখবে 1920 সালে ভারতীয় পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বোস পদার্থের পঞ্চম অবস্থার জন্য কিছু গণনা করেছিলেন। অ্যালবার্ট আইনস্টাইনের সাথে সত্যেন্দ্রনাথ বসু পদার্থের পঞ্চম অবস্থার জন্য গণনা করেছিলেন। এর নামকরণ দিয়েছিলেন বোস আইনস্টাইন কনডেনসেট। লাস্ট প্রশ্ন, যদি একটি বস্তু একটি বৃত্তের মধ্যে দ্রুত আবির্ভূত হয় তাহলে এর উপর যে কাজটি হবে সেটা হচ্ছে কি, তো সেটা হচ্ছে তোমাদের শূন্য, অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক আছে, যে যদি একটি বস্তু একটি বৃত্তের মধ্যে দিয়ে দ্রুত আবির্ভূত হয় তাহলে এর উপর যে কাজ হবে সেটি হচ্ছে শূন্য। এটা তোমাদের হোমওয়ার্ক, রকেট ড্যাশের সংরক্ষণ নীতিতে কাজ করে। প্রত্যেকে হোমওয়ার্কটা অ্যান্সার করে জানাবে, এটা 31 জানুয়ারি ফার্স্ট শিফট এনটিপিসি সিবিটি 1 পরীক্ষার আসা প্রশ্ন, এটা তোমার হোমওয়ার্ক, প্রত্যেকে অ্যান্সার করে জানিও। তো টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম, আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবেল রয়েছে, পরীক্ষার আগে পুরো কমপ্লিট করো, বিশেষ করে এই 3000 জেনারেল সায়েন্স। এন্ড থ্যাংক ইউ ফর